হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নবম শ্রেণীর কোষে দেখি 11.1 অঙ্ক শেখাবো। আমার আগের ভিডিওতে আমি রাশিবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়েছি। আজ আমরা অঙ্ক শুরু করব। তাহলে 11.1-এর এক দাগে বলা হয়েছে, পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো হলো 0 to 2, 4 ইত্যাদি। আমি এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। তাহলে এই পরিসংখ্যা বিভাজনে যেহেতু বলে দেওয়া হয়েছে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা দেখাতে হবে, তাই আমরা সরাসরি এগুলোর উপরে ছকটি তৈরি করব। তাহলে ছকটা শুরু করি। প্রথমে আমরা লিখব শ্রেণী অন্তর, তারপর শ্রেণী সীমা, শ্রেণী সীমার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা নিম্ন সীমা, একটা উচ্চ সীমা। নিম্ন সীমা উচ্চ সীমাটা লিখব। এবার শ্রেণী দৈর্ঘ্য, আর শ্রেণী পরিসংখ্যা, বা আমরা শুধু পরিসংখ্যাও লিখতে পারি। তাহলে আমাদের শ্রেণী অন্তর এখানে বলে দেওয়া আছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ শিশু সংখ্যা দেয়া হয়েছে, দেখো এখানে সর্বোচ্চ আছে 6, তাই আমরা 6 থেকে 8 অব্দি নিয়েছি। এখানে তাহলে এখান থেকে আমরা উচ্চ সীমা নিম্ন সীমা পেয়ে যাব। এখানে যেহেতু নিম্ন সীমা হলো 0, উচ্চ সীমা 2, এটা নিম্ন সীমা 2, উচ্চ সীমা 4, এটা নিম্ন সীমা 4, উচ্চ সীমা 6, এটা নিম্ন সীমা 6, উচ্চ সীমা 8। আচ্ছা, এখানে দেখতে হবে, এখানে ঊর্ধ্বসীমা মানে 2 ধরা হয়েছে, প্রথম ঊর্ধ্বসীমা 2, আর এখানকার নিম্নসীমা 3। আবার পরের নিম্নসীমা হয়েছে এখানকার ঊর্ধ্বসীমা। তাহলে এইভাবে সাজানো থাকলে আমরা জানি এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আর শ্রেণী বহির্ভূত পদ্ধতি যেহেতু নেওয়া হয়েছে, তা এখানে উচ্চসীমাটা ধরা যাবে না। এখান থেকে আমরা 0 আর 1-এর শিশু সংখ্যাটা গুনতে পারবো, যতজন আছে 0 থেকে 1 পর্যন্ত। আর এখানে তাহলে আচ্ছা, তার আগে আমাদের শ্রেণী দৈর্ঘ্য আছে, শ্রেণী দৈর্ঘ্যটা লিখবো। এখানে শ্রেণী দৈর্ঘ্য 2, প্রতি ক্ষেত্রে আমাদের শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2। এবার আমরা শ্রেণী পরিসংখ্যা শুরু করি। যেহেতু আমাদের এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি আছে, সেহেতু আমরা এখান থেকে 2 এর আগে অবধি এর মাঝে শিশু সংখ্যা ধরবো। এখানে যেমন 4, এখানে তাহলে কি ধরতে পারবো আমরা? 0 আর 1 গুনতে পারবো। আর এখানে 2 আর 3 গুনতে পারবো। এখানে 4 থেকে 5, আর এখানে 6 থেকে 7 গুনবো। তাহলে আমরা দেখি 0 আর 1-এর মধ্যে কি কি আছে। 0 আর 1 কটা আছে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমাদের শ্রেণী পরিসংখ্যা হবে 11। এবার 2 আর 3,
4-এর আগে অবধি হবে 2 আর 3, তাহলে 2 আছে 1 2 3, 3ও গুনতে হবে আমাদের। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা হচ্ছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17, তাহলে এখানে হবে 17। 4 4 আর 5 এবার কাউন্ট করবো। 4, এখানে 5 আছে একটা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হবে। এবার 6 আর 7 শিশু সংখ্যা, তাহলে 6 এখানে আছে একটা, 7 হবে না কারণ এখানে 6 ঊর্ধ্বসীমা 6ই আছে, তাহলে একটা হবে, দুটো, তিনটে, তাহলে এখানে হবে 3। আমাদের শ্রেণী পরিসংখ্যা পেয়েছি আমরা। এবার দেখবো মোট কতগুলো পরিবার হবে, যোগ করব আমরা। তাহলে 8 8 আর 17 আর 3 20 30 40, তাহলে দেখো মোট 40 পেলাম, 40টি পরিবার। এক্ষেত্রে দেখো আমরা শ্রেণী পরিসংখ্যা করেছি, তোমরা চাইতে ট্যালি মার্কটাও করতে পারো, শ্রেণী পরিসংখ্যার আগে ট্যালি মার্ক লিখতে পারো। এবার আমরা 2 দাগের অঙ্ক করব। 2 দাগে বলা হয়েছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। তালিকা দেয়া আছে, এখানে শ্রেণী অন্তর বলে দেয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে 41 থেকে 50 শ্রেণীগুলি লেখা আছে। শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে, আমরা আগে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এখানে আমরা শ্রেণী ধরবো, শ্রেণী সীমা, শ্রেণী সীমা দুটো ভাগ, নিম্ন সীমা উচ্চ সীমা। ট্যালি মার্ক, এবার আমরা ট্যালি মার্ক করব, পরিসংখ্যা করব। তাহলে এখানে যেহেতু আমাদের দিয়ে দেওয়া হয়েছে যে 1 থেকে 10, 11 থেকে 20 এইভাবে শ্রেণী অন্তর করতে হবে, তাহলে আমরা লিখবো 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এখানে যেহেতু আমাদের সর্বনিম্ন আছে, সর্বনিম্ন সংখ্যা আছে, মানে সর্বনিম্ন নম্বরের তালিকায় সর্বনিম্ন সংখ্যা হলো বা সর্বনিম্ন শ্রেণী বলা যেতে পারে, এখানে সর্বনিম্ন শ্রেণী হলো 1 আর সর্বোচ্চ হলো, এখানে সর্বোচ্চ আমরা পাবো 49, সর্বোচ্চ হলো 49। তাহলে এখানে দেখো, এখানে আমাদের শ্রেণী এটা
শ্রেণী শ্রেণী কি দেওয়া আছে, শ্রেণী বা শ্রেণী অন্তর কি দেওয়া আছে, 1 থেকে 10, আবার 11 থেকে 20, 21 থেকে 30, মানে এটা হলো শ্রেণী অন্তর্ভুত পদ্ধতি। এই পদ্ধতিতে যেহেতু আগের যে নিম্ন সীমা তার পরের সীমা থেকে পরের আগের ঊর্ধ্ব সীমা তার পরের সীমা থেকে পরের নিম্ন সীমা ধরা হয়েছে, তাই এখানে 1 থেকে 10ই আমরা এখানে কাউন্ট করতে পারবো। তাহলে 1 থেকে 10-এর মধ্যে আমাদের আছে নম্বর আছে, আমরা দেখব 1, এখানে 3 পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টি। আচ্ছা, তার আগে আমরা এখানে নিম্ন সীমা ও উচ্চ সীমা লিখে নিই। এখানে নিম্ন সীমা 1, উচ্চ সীমা 10, এখানে নিম্ন সীমা 11, উচ্চ সীমা 20, এখানে 21, 30, এখানে 31, 40, এখানে 41, এখানে 50। এবার আমরা পরিসংখ্যা পেলাম 6, তাহলে ট্যালি মার্ক লিখবো 5, 6। এবার দ্বিতীয় ক্ষেত্রে হলো 11 থেকে 20, তার মানে আমরা 11 থেকে 20 মধ্যে সংখ্যাগুলো ধরবো। 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর নেই, তার মানে এখানে 8টি। তাহলে পরিসংখ্যা 8, ট্যালি মার্ক করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার পরে 21 থেকে 30, 21 থেকে 30-এর মধ্যে এখানে 21 আর 30ও কাউন্ট করতে হবে। তাহলে এখানে আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আমরা আরেকবার কাউন্ট করব। এখানে পেলাম 1টা, এখানে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, তাহলে 21 থেকে 30 অব্দি 9টা হচ্ছে। 9টা দেখি আমরা এখানে আরেকবার কাউন্ট করি, কারণ 34, 30 পর্যন্ত, 21 থেকে 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে 11। আমি এখানে 30 কাউন্ট করতে ভুলে যাচ্ছিলাম, তাই আমাদের সংখ্যা কম আসছিল। এখানে 11 হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 11। এবার 31 থেকে 40, 31 আর 40 কাউন্ট করতে হবে আমাদেরকে। তাহলে 31 থেকে 40, এখানে 1, 2, 3, 4, 5,
6, আরেকবার গুনি, যেমন এখানে 31 থেকে 40, 1, 2, 3, 4, 5, 6, 6, 7, তার মানে 7টি হলো। ট্যালি মার্ক হবে 5, 6, 7। এবার 41 থেকে 50, 41 থেকে 50, একটা আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এখানে 8 হবে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, তাহলে 8টা হলো। এবার দেখি আমরা 40 জন ছাত্র হয় কিনা। মোট 8 আছে 14, 14 আর 11, 25, তার সাথে 15, 25 আর 15, 40। এবার 3 দাগের অঙ্ক করব। 3 দাগে বলা হয়েছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। মানে ওজনটা এখানে 40টি কমলা লেবু ওজন এখানে দেয়া আছে। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বের করতে বলেছে। আমাদের এখানে কিন্তু শ্রেণী বা শ্রেণী অন্তর দেয়া নেই। এখানে আমাদের আগে শ্রেণী অন্তর বের করতে হবে, আর শ্রেণী অন্তর বের করতে গেলে আগে আমাদের প্রসার বের করতে হবে। তাহলে প্রসার 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 সমান আমরা কি জানি, সর্বোচ্চ মান থেকে বা সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমা বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো সর্বোচ্চ সীমা কি আছে, সর্বোচ্চ সীমা 10, তাহলে আমাদের সর্বোচ্চ সীমা 110 আছে। তাহলে সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমা বিয়োগ করতে হবে। সর্বনিম্ন সীমা কত, 30, সর্বনিম্ন সীমা হলো 30। তাহলে আমরা কত পেলাম, বিয়োগ করলে 80 পাবো। এই প্রসারকে যদি আমরা সমান 8 ভাগে ভাগ করি তাহলে শ্রেণী দৈর্ঘ্য পাবো। তাহলে সমান 8 ভাগে ভাগ করলে শ্রেণী দৈর্ঘ্য পাবো। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হবে, শ্রেণী দৈর্ঘ্য সমান 10। তাহলে শ্রেণী হবে কত, আমাদের যেহেতু সর্বনিম্ন সীমা হলো 30, তাহলে 10 ঘর অন্তর, তার মানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে 100 থেকে 110 পর্যন্ত হবে। অতএব শ্রেণী হবে শ্রেণী হবে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে 100 থেকে 110, 100 থেকে 110।
এবার আমরা ছক তৈরি করব। এখানে এখানে দেখো সীমা, মানে সীমা বা শ্রেণী। এখানে হবে ট্যালি মার্ক। এবার ট্যালি মার্ক আমরা করতেও পারি, আবার চাইলে করতে পারি, না করলে নাও করতে পারি। ট্যালি মার্ক আমরা এখানে করতে হবে, আমাদের ট্যালি মার্ক। শ্রেণী পরিসংখ্যা, আর বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার আমরা সীমা লিখব বা শ্রেণী লিখব। 30 থেকে 40, তারপর 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। তাহলে এবার দেখো, এখানে এটা আমাদের হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি, যেহেতু এখানের ঊর্ধ্বসীমা পরবর্তী নিম্নসীমা, আবার এই তারপরের ঊর্ধ্বসীমা তার পরবর্তী নিম্নসীমা হয়েছে, এখানকার ঊর্ধ্বসীমা এখানকার নিম্নসীমা হয়েছে। তাই এখানে আমরা 30 থেকে মানে 29 থেকে 39 পর্যন্ত আমরা এখানে কাউন্ট করতে পারবো। তাহলে যেহেতু আমাদের নিম্নসীমা 30 আছে, তার মানে 30 থেকেই আমরা এখানে ধরবো। তাহলে এখানে 30 আছে, দেখি 30 থেকে 39 পর্যন্ত কতগুলো আছে। একটা, এখানে 30 থেকে 39 পর্যন্ত আছে 4টি। ট্যালি মার্ক তাহলে হবে 3, 4। তারপর 40 থেকে 50, 40 থেকে 50 এখানে আছে, দেখো 40 থেকে 50, 50 মানে 49 পর্যন্ত করতে হবে। 1, 40, 39, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে হলো 6টা।
5 6। এবার 50 থেকে 60, 50 থেকে 60 আছে আমাদের, 50 থেকে 60। 1 2 3। তাহলে এখানে আছে 3টি, 1 2 3। এবার 60 থেকে 70, আমরা 60 থেকে 70 গুনবো। 60 থেকে 70 হবে 1 2 এখানে হবে 1 60 থেকে 70, তার মানে 60 61 থেকে আমরা গুনবো। আর 60 থেকে 70 অব্দি গুনবো আমরা, 69 পর্যন্ত গুনবো। তাহলে 1 2 3, 3 হবে, 3টি হবে। 60 থেকে 70 4টি হবে, 1 2 3 4। 60 থেকে 70 হবে 4টি। এবার 70 থেকে 80, 70 থেকে 80 কত হবে? 70 থেকে 80 হবে 70 থেকে 80 এখানে হয়েছে 8টি। তারপর 80 থেকে 90, 80 থেকে 90 হচ্ছে 7টি। 80 থেকে 90 7টি হলো। তাহলে 90 থেকে এবার 100, 90 থেকে 100 হবে 90 থেকে 100 3টি হবে, 1 2 3। এবারে 100 থেকে 110 মানে 109 পর্যন্ত আমরা গুনবো। তাহলে এবারেও আমরা 3টি পাবো, 1 2 3। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, কারণ আমরা 110 কাউন্ট করতে গেলে আমাদের 110 থেকে 120 পর্যন্ত নিতে হবে। তোমরা এখানে 120, 110 থেকে 120 পর্যন্ত নেবে, 120। এবার আমরা 120 কাউন্ট করবো, হ্যাঁ 110 কাউন্ট করবো,
একটা দুটো আছে, এখানে 2 হবে। তার মানে এটা এটা হবে না, 1 2। এবার আমরা এখানে দেখব, আগে আমরা এখানে মোট হিসাব করি। মোট হিসাব করে আমরা পাবো কত? 6 7 8 15 30 27 30 আর 10 40। দেখো এখানে 40টি পেলাম, এখানে 40টি পেলাম। এবার সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা কিভাবে পাবো? আমরা শ্রেণী পরিসংখ্যা, তাহলে শ্রেণী পরিসংখ্যা যেটা পাবো তার সাথে আমাদের পরবর্তী শ্রেণী পরিসংখ্যা যোগ হবে। যেমন প্রথম শ্রেণী পরিসংখ্যা আমরা 4 পেলাম, এবার পরবর্তী শ্রেণী পরিসংখ্যা হবে 4 যোগ 6 মানে 10। তার পরবর্তী হবে 10 যোগ 3 মানে 13, 13 যোগ 4 মানে 17, 17 যোগ 8 মানে 25, 25 যোগ 7 মানে এখানে 32 হবে। এবার 32 যোগ 3, 32 যোগ 3 35, 35 যোগ 3 38, 38 যোগ 2 দেখো 40 হচ্ছে। তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা 40 হলো। এবার 4 দাগের অঙ্ক করব। 4 দাগে বলা হয়েছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির 1 মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ লেখা আছে, আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে আমাদের শ্রেণী অন্তর বা সীমা কিছু বলে দেয়নি, শ্রেণীগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আগে আমরা প্রসার বের করব। প্রসার বের করতে গেলে আমাদেরকে ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা জানতে হবে, সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ সীমা। তাহলে এখানে দেখো সর্বোচ্চ সীমা হবে এখানে সর্বোচ্চ সীমা 130 আর সর্বনিম্ন সীমা সর্বনিম্ন সীমা 52। তাহলে আমরা লিখবো প্রসার 130 বিয়োগ 52, 78 হবে। এবার এই প্রসারকে আমরা 8টি ভাগে ভাগ করলে কি শ্রেণী দৈর্ঘ্য কত হবে দেখতে হবে। তাহলে প্রসারকে 8টি ভাগে ভাগ করলে শ্রেণী দৈর্ঘ্য হবে 78 ভাগ 8, 9.7। এই 9.7 কে আমরা ইনফিনিটিভ 10 ধরবো। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্য হবে কি? শ্রেণী হবে এখানে যেহেতু 52, তার মানে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এইভাবে 130 থেকে 140, 30 থেকে 140। এবার আমরা ছক তৈরি করব। আমাদের শ্রেণী সীমা ট্যালি মার্ক,
পরিসংখ্যা। পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি, আশি থেকে নব্বই, নব্বই থেকে একশো, এবার একশো থেকে 110, 110 থেকে 120, আর 120 থেকে 130, 130 থেকে 140। এবার আমরা কাউন্ট করব 50 থেকে 60। 50 থেকে 60 কটা আছে? 50 থেকে 60 আছে দুটি, সরি এখানে ট্যালিমার্ক হবে, পরিসংখ্যা দুটি ট্যালিমার্ক। এবার 60 থেকে 70, 60 থেকে 70 এখানে আছে এক, দুই, ছটি আছে, 1 2 3 4 5 6। এবার 70 থেকে 80, 70 থেকে 80 আছে চারটি, 1 2 3 4। এবার 80 থেকে 90, 80 থেকে 90 আছে চারটি, 1 2 3 4। এবার 90 থেকে 100, 7টি, 1 2 3 4 5 6 7। 100 থেকে 110, 1 2, এখানেও 7টি হবে, 1 2 3 4 5 6 7। 110 থেকে 120, 120 মানে 119 পর্যন্ত গুনবো, 6টি হয়েছে, 3 4 5 6। 120 থেকে 130, 29 পর্যন্ত। 7টি হবে, 1 2 3 4 5 6 7। যেহেতু এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি ছিল, তাই আমাদের ঊর্ধ্বসীমার আগের এক ঘর পর্যন্ত গুনতে হবে। এখানে যেমন 120 থেকে 129 পর্যন্ত গুনতে হবে। এবার 130 থেকে, যেহেতু আমাদের সর্বোচ্চ সীমা 130, তাই আমাদের 130 কাউন্ট করতে গেলে 130 থেকে 140 পর্যন্ত আনতে হবে। এখানে 130 আছে, দুটি আছে, 1 2। এবার আমরা এটা যোগ করলে পাবো 7 8 9 15 22 29 29 30 4 37 45 হচ্ছে, মোট 45। এবার 5 দাগের অঙ্ক করবো। 5 দাগে বলা হয়েছে মারিয়ায় একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচে ছকে লিখলো। বয়স লিখেছে বছরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আবার 50 থেকে 60, 60 থেকে 70। আর
এখানে আমাদেরকে রোগীর সংখ্যা দিয়েছে 10 থেকে 20-র মধ্যে হলো 80 জন, 20 থেকে 30-এর মধ্যে 40 জন, 30 থেকে 40-এর মধ্যে 50 জন, 40 থেকে 50-এর মধ্যে 70 জন, আর 50 থেকে 60-এর মধ্যে 40 জন, 60 থেকে 70-এর মধ্যে 20 জন। তাহলে এখানে আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে আমরা তালিকা তৈরি করি। বয়স, বছর, আর রোগীর সংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা, আর ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকে। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে বয়স দিয়েছে 10 থেকে 20, রোগীর সংখ্যা হলো 80, 20 থেকে 40, 20 থেকে 30, 20 থেকে 30, রোগীর সংখ্যা 40। এবার 30 থেকে 40, 30 থেকে 40, রোগীর সংখ্যা 50, 40 থেকে 50, রোগীর সংখ্যা 70, 50 থেকে 60, রোগীর সংখ্যা 40, 60 থেকে 70, রোগীর সংখ্যা 20। এবার আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। এবার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের বৃহত্তর পরিসংখ্যাটা এখানে লিখতে হবে। বৃহত্তর পরিসংখ্যা হলো আমাদের মোট রোগী ছিল 300 জন, সেই 300 হবে বৃহত্তর প্রথমে। এবার যেহেতু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা মানে বড় থেকে ছোট হতে আসবে, তার মানে 30, 30 থেকে আমরা 80 বিয়োগ করে যেটা পাবো তার পরবর্তী পরিসংখ্যা হবে। 80 থেকে যেটা পেয়েছি সেটা থেকে আবার 40 বিয়োগ করবো, এরকম কমতে কমতে আসবে। তাহলে 300 থেকে যদি আমরা 80 বিয়োগ করি তাহলে এখানে পাবো 220। এবার 220 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে পাবো 180। 180 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে পাবো হলো 130। 130 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে পাবো 60। 60 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে আমরা পাবো 20। দেখো 20 হয়ে গেছে। আর এখানে আমরা যদি পরিসংখ্যাগুলো যোগ করি তাহলে পাবো 300। তাহলে মোট রোগীর সংখ্যা দেখি, মোট 0, 6, 13, 18, 26, 30, 300। তাহলে এবার 6 দাগের অঙ্ক করবো। 6 দাগে বলা হয়েছে নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। যেমন এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ছকটা দিয়ে দিয়েছে, শ্রেণী দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে। তাহলে শ্রেণী 10-এর কম দিয়েছে, 20-এর কম দিয়েছে, 30-এর কম দিয়েছে, এইভাবে দিয়েছে। এবার তাহলে আমরা শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা 17 দিয়েছে, তারপরে 20-এর কম দিয়েছে 22, তারপরে 30-এর কম দিয়েছে হলো 29, 40-এর কম দিয়েছে 37, 50-এর কম দিয়েছে 50, আর 60-এর কম দিয়েছে 60। তাহলে আমরা ছকটা তৈরি করি।
আচ্ছা, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ছক হবে, তাহলে 2টো 4টে 6টা। এখানে হলো শ্রেণী। শ্রেণী আমাদের দিয়েছে, এটা হলো 10-এর কম, 10-এর কম। এখানে এবার 10 থেকে 20, মানে 20-এর কম, তার মানে 10 থেকে 20। এবার 20 থেকে 30, মানে 20-এর কম মানে 10 থেকে 19 অব্দি হবে আমাদের। এটা আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতি নেব। তাহলে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এবার এখানে দেখো, এখানে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এবার ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর কম, 10-এর কম এখানে 17 দিয়েছে, তার মানে আমরা 17 লিখবো। এবার 10 থেকে 20, মানে 20-এর কম, তাহলে 22 ছিল, তাহলে 22-এর থেকে যদি 17 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 5 পাবো। এখানে বিয়োগ করে লিখতে হবে, 5 পাবো। এবার পরে 30-এর কম ছিল 29টি, তাহলে 29 যদি হয়, 22 থেকে 29, 29 থেকে যদি 22 বিয়োগ করি তাহলে এখানে পাবো হলো 7টি। 40-এর কম ছিল 37, 37 থেকে 29 বিয়োগ করলে আমরা এখানে পাবো হলো 8টি। তারপরে 50-এর কম ছিল 50, আর তার আগে ছিল 37, তাহলে 50 থেকে 37 বিয়োগ করলে এখানে পাবো 13। তারপরে 60-এর কম ছিল 60টি, আর তার আগে ছিল 50-এর কম ছিল হলো 50টি, তাহলে 60 থেকে 50 বিয়োগ করলে এখানে পাবো 10টি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা এখানে যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বলেছে, তাই এটা আমাদের মানে ধরো 10-এর কম ছিল আমাদের 17টি। এবার তাহলে 20-এর কম, 20-এর কম মানে আমাদের 19 পর্যন্ত ধরতে হবে। তার মানে 20-এর কম 22 ধরেছে, তার মানে ক্রমযৌগিক অনুযায়ী আমাদের 22 থেকে 17 বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে এখানে। এইভাবে বিয়োগ করে করে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা লিখব। আজ এই পর্যন্ত থাকবে, এর পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওয় তোমাদের শেখাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।